আপনারা জানেন 24-এর মহান স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়েছিলেন যুবকদের মাঝে থেকে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, সে ওই শহীদ ভাইটির কবর জিয়ারত করে আসার সময় তাদের গাড়িকে টার্গেট করে ট্রাক চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য আজকেই ষড়যন্ত্র হয়েছিল সন্ধ্যা 7:30 আপনারা আরো জানেন বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম মগফুর কবি আইনউদ্দিন আল আজাদ, যার প্রত্যেকটা কথা যুবকদেরকে অনুপ্রাণিত করে, তিনাকেও কিন্তু এই রোডের মধ্যে চক্রান্ত করে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা? বহু মানুষ বেঁচে আছেন, কিন্তু কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বিছানাতে। চাইলে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকেও ওইরকম একটা অসুস্থ রোগী বানায় কোনো হাসপাতাল, ক্লিনিক এবং বিছানায় ফেলে রাখতে পারতেন। যিনি দয়া করে সুস্থ রেখেছেন, যার দয়ায় সুস্থ আছি, তার কাছে সুস্থ জবান নিয়ে আরো একবার শুকরিয়া আদায় করে নেই, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে। গাঁজাখোর থেমে নেই, ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল করে বসে নাই, হিরোইন করে আসক্ত হচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলেছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? না, এই পাপের প্রতিযোগিতায় মায়েরাও এগিয়ে যাচ্ছে। মোটা কাপড় ছেড়ে দেওয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, সভ্য, ভদ্র এবং স্মার্ট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, পাপ করাটা সহজ, আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়ায় প্যান্টের চেনখান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখায়, ওই কাপড় পণ্যওয়ালা ন্যাংটাগুলোই নিজেকে দাবি করছে আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আমার নবী বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আমরা শুকরিয়া আদায় করছিলাম আমাদের রবের কাছে, তিনি আমাদের বাঁচাই রাখছেন। কে? তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। কে? তিনি আমাদেরকে গুনাহ মুক্ত রেখেছেন। কে? তিনি আমাদেরকে জান্নাতের ভিতরে কবুল করেছেন। তিনি কে? আমার প্রিয় ভাইরা, যে জান্নাতের বাগান, তার সহজ প্রমাণ হলো এলাকাতে বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই মানুষগুলো আজকের এই জান্নাতে আসতেও পারে নাই, বসতেও পারে নাই। অথচ তাদের কানে যখন গানের আওয়াজ যায়, তখন মির্গির ব্যারাম ধরে। ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে। মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খানের যদি নাম শোনে, সামনের চেয়ার দখল করার জন্য শহীদ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? অথচ সেই কানে আজকে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, এদের কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্ব নাই। বুঝতে হবে ওদের ভিতরে ইমানটাই ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচতে পারে না। একজন মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে? আবার জোরে বলুন, পারে? আরেকবার বলুন, পারে? আল কোরআনু হুজ্জাতুল্লাহ, নবী আমার বলেছেন কোরআনটা হলো দলিল। সুবহানাল্লাহ বলবেন না? জমির দলিল আছে, জান্নাতের দলিল, ইমানের দলিল। মাছের দলিল হলো সে পানিতে থাকে, মুমিনের দলিল হলো সে কোরআনের সাথে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গে কবুল করুক, বলুন আমিন।
কোরআনী সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কে কে রাজি? দুইখানে হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। এই ময়দানটা কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের জড়িয়া হয়ে সাক্ষী দিবে। কোরআনের সঙ্গে আল্লাহ তোমার কোরআনের পক্ষে আমরা দুটি হাত উত্তোলন করেছি। আমাদের সারা জীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলো করে দিও, বলুন আমিন। কোরআনুল কারীম যেন আমাদের মাথার সামনে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত কবরের জান্নাতি ঘুম পাড়ায় দেয়, সেই তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। কোরআনের সুপারিশ নিয়ে সোজা যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করুক, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হাতগুলো নামান। লম্বা কথা হবে না, সংক্ষিপ্ত কিছু কথা হবে। আমাদের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আজ খুবই একটা খারাপ এবং বাজে মুহূর্ত যাচ্ছে। ইসকন নামক একটা জঙ্গি সংগঠন ওপেনলি একজন মানুষকে এভাবে খুন করে ফেললেন। এটা যদি কোনো হিন্দুকে এভাবে করা হতো, গোটা পৃথিবীতে ওরা পাগল কুকুরের মতন কামড়াকামড়ি শুরু করতো, ঠিক কিনা? তবে আমি শুরুতেই আপনাদেরকে বলতে চাই, আমাদের এই 24-এর স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ভিতরে বাহিরে উপরে নিচে ডানে বামে সামনে পিছনে নানাবিধ ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। এখনো পর্যন্ত রক্তের দাগ শুকায় নাই। তার ফাঁক দিয়ে আমার প্রিয় ভাইয়েরা এক স্বৈরাচারকে তাড়িয়ে দিয়ে আবার কিছু মানুষ স্বৈরাচারী পন্থায় চেয়ারগুলোকে দখল করে নিয়ে জুলুমের পায় তারাও এর ভিতরে চলছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন 24-এর মহান স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়েছিলেন যুবকদের মাঝে থেকে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, সে ওই শহীদ ভাইটির কবর জিয়ারত করে আসার সময় তাদের গাড়িকে টার্গেট করে ট্রাক চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য আজকেই ষড়যন্ত্র হয়েছিল সন্ধ্যা 7:30। আপনারা আরো জানেন বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম মগফুর কবি আইনুদ্দিন আল আজাদ, যার প্রত্যেকটা কথা যুবকদেরকে অনুপ্রাণিত করে, তেনাকেও কিন্তু এই রোডের মধ্যে চক্রান্ত করে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, একজন মুসলমানকে মারবেন, আরো 10 জন মুসলমান ইমানওয়ালা তৈরি করে দিবেন কে? এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না। স্বৈরাচাররা ভেবেছিল যে এই আলেমদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দিলে পারে হয়তোবা ইসলামের নেতৃত্ব শূন্য হয়ে যাবে। ভাইয়েরা আমার, শূন্য তো হয়েছে না আরো বেশি তৈরি হয়েছে? সুতরাং ইসলামের কেউ কোনোদিন শেষ করে দিতে পারে নাই, বরঞ্চ ইসলামকে যারা শেষ করতে এসেছে তারাই নিধন হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা বাংলার জমিনে কোরআনের মাহফিল করার জন্য নাকি অনুমোদন নেওয়া লাগবে। হ্যাঁ, প্রসাব করে পানি নেয় না, বেকুবে আবার কোরআনের মাহফিলের অনুমোদন দিবার চাই। যাত্রা গানের অনুমোদন লাগে না, আর কোরআনের কথা বলতে গেলে অনুমোদন লাগে। যারা অনুমোদন দিতে চেয়েছিল তাদের নিজেদের অনুমোদন বর্তমানে হারিয়ে গিয়েছে। এটাই ইতিহাস, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, সুযোগ পেলেই কোরআনের বিপক্ষে যাব না, আলেমদের বিপক্ষে যাব না, মাদ্রাসা মসজিদের বিপক্ষে যাব না। যদি যাই তাহলে বুঝতে হবে আপনার পতন এবং পচন শুরু হয়েছে। অচিরেই আপনার জন্য নিজের বিপদ নিজেই টেনে আনতেছেন, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সজাগ এবং সচেতন থাকতে হবে। আপনারা যেমন চাইবেন আল্লাহ তেমনই দিবেন। যে আশা নিয়ে এসেছেন আল্লাহ যেন আপনাদের হৃদয় শীতল হয়ে যায়, এরকম কিছু কথা আমি গোলামের জবান দিয়ে বের করে দেই। আমিন। আলোচনা শুরু করছি আমার প্রিয় ভাইয়েরা। লম্বা কোনো আলোচনা নয়, সংক্ষিপ্ত মূল আলোচনা। আজকের বাংলাদেশের শুধু সংকটাপন্ন অবস্থা নয়, এই স্বাধীনতা 24-এর স্বাধীনতা, এটাই শুধু স্বাধীনতা নয়, এর পিছনে একটা স্বাধীনতা আছে, স্বৈরাচার এরশাদ চাচার কাছ থেকে স্বাধীন হওয়া। তার পিছনে আর একটা স্বাধীনতা আছে, ওই যে পাকিস্তানের হানাদারদের কাছ থেকে স্বাধীন হওয়া। তার পিছনে আরো একটা স্বাধীনতা আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্রিটিশরা যখন আমাদের উপরে জুলুম অত্যাচার শোষণ আর নির্যাতন করছিলেন, ওই ব্রিটিশ থেকে স্বাধীন হওয়া।
তার মানে আমার প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত করে বলছে, একটু দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ৮০ বছরের ব্যবধানে এই বাংলার জমিন আমরা ৪ বার স্বাধীন করলাম। ব্রিটিশ থেকে স্বাধীন করলাম, পাকিস্তান থেকে স্বাধীন করলাম, স্বৈরাচার এরশাদ চাচার স্বৈরাচারী থেকে স্বাধীন করলাম। এরপর শেষ বেলা গিয়া খুনি মাফিয়া এই ডনদের কাছ থেকে, আয়না ঘরওয়ালাদের কাছ থেকে দেশকে স্বাধীন করলাম। এক জমিন ৮০ বছরের ব্যবধানে ৪ বার স্বাধীন হচ্ছে। এত স্বাধীনতা হারিয়ে যায় কেন? বারবার স্বাধীন হতে হয় কেন? এত রক্ত ঝরাতে হয় কেন? তার সহজ অ্যান্সার, যেই কোরআন সুন্নাহ বুকে নিয়া, যেই কোরআন সুন্নাহর আলো দিয়া এই দেশকে, সমাজকে, এই জাতিকে স্বাধীন করা হয়, ওই কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে চেয়ার পর্যন্ত পৌঁছানো হয় না, গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসানো হয় না। এক স্বৈরাচারকে তাড়িয়ে দেওয়ার পর আবার যাদেরকে আমরা ক্ষমতায় দেই, এদের ভিতরে কোরআন না থাকার কারণে, নবীর সুন্নত এবং হাদিস না থাকার কারণে ওরা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে বসে যেই অন্ধকার থেকে দেশ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীন হয়, আবার আমাদেরকে সে অন্ধকারে পৌঁছায় দেয়। ঠিক কিনা? 2024-এর ছাত্র জনতা রক্তের সাথে যদি বেঈমানি না করতে চায়, তাহলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ারে, রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত সব জায়গাতে কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে বসানোর দরকার আছে না নাই? যদি বসাইতে না পারেন, অভারশিওর করে আমি বলছি, এই স্বাধীনতা বেশি দিন লাস্টিং করবে না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকের শুধু অস্থিরতা নয়, আজকের শুধু দুশ্চিন্তার পেরেশানি নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আমার যখন দুনিয়াতে আগমন করেন, সমাজটা অন্ধকার ছিল, সমাজটা মূর্খ আর জাহেল দিয়ে ভরে গিয়েছিল। অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ তাআলা ২টি নিয়ামত দান করেছিলেন। প্রথমে একজন নিয়ামতকে পাঠালেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ৪০ বছর পর্যন্ত মক্কার মানুষের শান্তি, মুক্তি, কল্যাণ আর সবকিছুর অন্যায় অবিচার থেকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন, ফিকির করলেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করে ১৩ বছর পর্যন্ত সেখানে তিনি নেতৃত্ব দান করলেন। আমি আওয়ামী লীগের কথা বলবো না, বিএনপির কথা বলবো না, স্বাধীনতার ৫৩ বছর চেষ্টা করেছেন, সেগুলোকে আমি ছোট নজরে দেখব না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর এরশাদ চাচা পল্লী বন্ধু, তাদেরকে নিয়ে ছোট করতে চায় না। আমার নবীর মতন একজন দামি মানুষ ৪০ বছর মেহনত করেছেন, রেজাল্ট যখন কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত পৌঁছে নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে নবীজি আমার বসা, তিনি ধ্যান করছেন, ফিকির করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন। যেমনটি ভাবে আজকে ৮৬ বছর বয়সে বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই প্ল্যান আর পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বেগম খালেদা জিয়া তিনিও পর্যন্ত এখন এদেশের শান্তির কথা ভাবছেন। আর দিল্লিতে মামু বাড়িতে গিয়া যিনি দাওয়াত খাচ্ছেন, তার কাছে গিয়া যদি বলেন, আপা গো এখানে আপনি কি করেন, তিনি বলেন, আমি বাংলাদেশের মানুষের শান্তির কথা ভাবি। বাদ দিয়া দেন প্রিয় ভাইয়ের আমার এত কথা। নবীর মতন একজন দামি মানুষ, তিনি ৪০ বছর মেহনত করে জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসা, কারণ নবী তার টার্গেট পর্যন্ত পৌঁছতে পারে নাই, কাঙ্ক্ষিত সফলতা অর্জন হয় নাই, অন্ধকার দূর হয় নাই। এই জন্য তিনি জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে প্ল্যান, পরিকল্পনা, থিসিস আর ফিকির করছেন। নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার বদলতে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? আমার পাশে বসা আজকের প্রধান অতিথি জনাব মোহতারাম আব্দুল্লাহ আল নাসের সাহেব, তিনি হজের খেদমতে দীর্ঘদিন ধরে বাইতুল্লাহর সফর করে আসতেছেন। বাইতুল্লাহর মেহমানদের খেদমতের সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, মক্কার মদিনার বুকে 2টি পাহাড় কেবলমাত্র লাল। একটা উহুদের পাহাড়, যেখানে নবীজি রক্ত ঝরেছে,
আর একটা জাবালে নূর, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এই কোরআনুল কারীম এমন একটা চুম্বক, এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, এটা যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, কোরআনের ছোঁয়া, কোরআনের পরশে আসার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাটুকু বাড়িয়ে দিয়েছেন কে? বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, নবীদের কাছে অলৌকিক মুজিজা দান করেছেন, কিন্তু নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতের সুবিধাবাদ জিন্দাবাদের ভেজাল ঢুকিয়ে দিয়েছে, জাবুরেও ঢুকিয়ে দিয়েছে, ইনজিলেও ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কোরআন এমন একটা নিয়ামত, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেমন ছিল এখনো আছে। একটা মত, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদের কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা? এই কোরআনুল কারীম তেলাওয়াত করে কেউ যায় নামাজ পানির উপরে বিছায়া নদী পার হয়েছে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করে কেউ যায় নামাজকে বাতাসের উপরে বিছিয়ে দিয়েছে। সেই কোরআনুল কারীম আজও আছে। ওই ঈমান নিয়া আবার যদি কেউ যায় নামাজ পানির উপরে বিছাইতে পারে, বাতাসের উপরে বিছাইতে পারে, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত যায় নামাজকে নৌকা বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, এই জাতির জন্য, এই পৃথিবীবাসীর জন্য যতগুলো নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামতটুকুর নাম হলো কোরআন। কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার দাম বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই পাথরের পাহাড়ে নাজিল হলো, সেটা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হলো, রমজান মাস, 11 মাসের মধ্যে সেরা এবং দামি হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিলেন কে? এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হয়েছে, এই পৃথিবীর বুকে এমন কোন মুসলমানের সন্তান নাই কোরআনুল কারীম লেখা কাগজের উপরে পা দিয়া যাইতে পারে। ভাইয়ের আমার, দেখা মাত্র তুলে নেবেন, মুখে চুমু দিবেন, মাথার উপরে নিবেন, কপালে ঠাকাবেন। এই কোরআনুল কারীম যেই কভারে লেখা জড়ানো হয়েছে, এই কভারটার দাম বেড়ে গিয়েছে। যেই কাপড়ে পেঁচানো হয়েছে, সেই কাপড়ের ইজ্জত বেড়ে গিয়েছে। যেই কাঠের উপরে রেখে পড়া হয়, ওই কাঠটার পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। সুতরাং বন্ধু, সারমর্ম, মূল মেসেজ, এই কোরআন যদি আপনার জীবনে নিতে পারেন, ছেলের জীবনে দিতে পারেন, নাতির জীবনে দিতে পারেন, মেয়ের জীবনে দিতে পারেন, ওভার চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাঙা ঘরে থাকুক, কুড়া ঘরে থাকুক, আর বেড়া ঘরে থাকুক, আলু ভর্তা দিয়ে খাক আর পান্তা ভাত খাক, যেখানেই থাক, আল্লাহর কোরআনের সাথে থাকলে রহমত আর বরকত নাজিল করবেন কে? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, গতকালকে আমি মাহফিল করেছি নওগাঁ। ওই নওগাঁ থেকে আপনার এখানে আসতে কম করে হলো 100 রাস্তার মোর সামনে পড়েছে। কোথাও যদি ভুল করে অন্যদিকে চলে যেতাম, আমার কিশোরগঞ্জের ভাইয়েরা আপনাদের কাছে আসতে পারতাম। আমি যদি রাস্তা ভুল করে দিনাজপুরের দিকে চলে যেতাম, নীলফামারীর ভাইয়েরা একটু দয়া করে বলুন, তাইলে কি আপনাদের নীলফামারীতে পৌঁছতাম? অথবা আমার ভাইয়েরা সৈয়দপুর থেকে আসার সময় বড় রোড দেখে, মেন রোড দেখে, সিঙ্গেল রোডে না নেমে যদি আমি ওই দিনাজপুর থেকে, সৈয়দপুর থেকে যে আপনাদের ওই যে রংপুরের রোড, সেদিকেই যদি চলে যেতাম, সত্যি করে বলুন, আপনাদের মাহফিলে কি আমি বুঝতাম? তাহলে আমাকে রোড চিনতে হবে। আর যদি রোড না চিনি, সহজ একটা বুদ্ধি আছে। এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, স্মার্টফোনগুলোতে এমবি তুলে নিয়ে লোকেশন অফ করে দিয়া লিখে দিতে হবে নওগাঁ টু নীলফামারী, নওগাঁ টু আপনার আমার কিশোরগঞ্জ লিখে একটা সার্চ দিয়ে দিবেন, দেখিয়ে দিবে এত ঘন্টার সময় লাগবে, এত কিলোমিটার দূরে, কত দূরে এসেছেন, কত দূর বাকি আছে, কত স্পিডে গাড়ি চলতেছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, এখন আপনার করণীয় কি, এখন রওনা করলে কখন গিয়া পৌঁছবেন, সবগুলো যেমন আপনাকে দেখা দিবে। রাস্তা আপনার হারাবে না, পথ আপনার ভুল হবে না,
আমাদের সবার বাড়ি জান্নাতে, কারণ বরাব্বা হযরত আদমকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন। ওরই সূত্রে আমরা জান্নাতের নাগরিক। ওই জান্নাত থেকে এসেছি চাকরি ব্যবসা দুনিয়াদারি করে, এখান থেকে পরকালের সঞ্চয় হাসিল করে আবার জান্নাতে যেতে হবে। এই জান্নাতে যাওয়ার পথে অনেকগুলো মোড় আছে, অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে, অনেক জায়গায় ধোঁকা আছে, অনেক জায়গায় ষড়যন্ত্র আছে, অনেক জায়গায় চক্রান্ত আছে, অনেক জায়গায় শয়তানের দোসররা আপনাকে আমাকে ভুল পথ দেখিয়ে ডাকাতি করার জন্য বসে আছে, ঈমান কেড়ে নেওয়ার জন্য আছে, আমল কেড়ে নিয়ে আপনাকে বেঈমান করার জন্য আছে। আপনার রাস্তাটা যেন হারিয়ে না যায়, এই জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারখানা দান করেছেন তিনি কে? এই কোরআনটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, এই কোরআনটা যদি সিনার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তান ডাক্তারি করবে, এর ফাঁক দিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার সন্তান ইঞ্জিনিয়ারিং করবে, রড চুরি করবে না, জনগণের সেবা করবে, আপনার সন্তান মাস্টারি করবে, স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করবে না, স্কুলে হক আদায় করে লেখাপড়া করাবে, আপনার সন্তান এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, রড চুরি করবে না, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত কাটবে না, আল্লাহর বান্দা দুনিয়াদারি করবে। এই দুনিয়াদারি করতে করতে কোরআন সুন্নাহর পথ ধরে একদিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো ছোট কথা নয়। সৈয়দপুরে গিয়েছেন আপনারা? সৈয়দপুরে গিয়ে দেখবেন ট্রেনে লাইন আছে, সাইকেল চালানো বড় কঠিন, যে কোনো মুহূর্তে সাইকেল পড়ে যেতে পারে। মোটর সাইকেলকে তো বলে মরণ সাইকেল, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ট্রেনের অ্যাক্সিডেন্টটা কম। ট্রেন চালানো বড় সহজ, ট্রেনের স্টিয়ারিং ঘোরাতে হয় না, ট্রেনের জন্য টার্নিং পয়েন্ট থাকে না, ট্রেনের 2টা লাইন আছে, শুধু তুলে দেওয়া আছে, খালি জায়গা মতন ব্রেক দিবেন, স্টার্ট দেওয়া খালি একটু পিক আপ মারবেন, আবার সামনের গন্তব্যে পৌঁছে যাবে। ছেড়ে দিবেন সন্ধ্যাবেলা, সকাল যখন হবে দেখবেন এই ট্রেন যেমন ঢাকা পৌঁছে গিয়েছে। এই দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। জান্নাতের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু কোরআন সুন্নাহর 2টা পথের উপরে যদি আল্লাহর কোন বান্দিকে একবার তুলে দিতে পারেন, নবীর সুন্নত তরিকায় যদি জিন্দেগি যাপন করতে পারে, শুরু করবে দুনিয়াদারি, শেষটা হবে আল্লাহর জান্নাতের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ।